আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই মাঠে ছাগল চড়াতেন। তায়েফের মধ্যে বনু সাদ অঞ্চলে মা হালিমা যে দুইটি ঘরে লালিত পালিত হয়েছিলেন সেই দুইটি ঘরের বর্তমান চিত্র আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আর এই কবরটি হলো দুধমা হালিমা সাদিয়ার কবরস্থান, যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করছি। তায়েফের বনু সাদ অঞ্চলে মা হালিমা যে দুইটি ঘরে লালিত পালিত হয়েছিলেন সেই দুইটি ঘরের অস্তিত্ব পাহাড়ের পাদদেশে এখনও বিদ্যমান। এখন পাহাড়ের উপরে মানুষের বসতি থাকলেও পাহাড়ের পাদদেশে কোনো বসতি নেই। ঘর দুইটি চারদিকের দেয়াল পাথর দিয়ে ঘেরাও করা, যার আয়তন দৈর্ঘ্যে 14 ফুট ও প্রস্থে 6 ফুট। ঘর দুইটির ছাউনি বর্তমানে নেই। আগেরকার আরবদের ঘরের উপর খেজুর পাতার যে ধরনের ছাউনি থাকতো, এই দুইটি ঘরের উপরও অনুরূপ ছাউনি ছিল। কালের বিবর্তনে সেগুলো হারিয়ে গেছে, আর হারিয়ে যাওয়াই স্বাভাবিক। মক্কা থেকে প্রায় 95 কিলোমিটার দূরে তায়েফ শহর এবং সেখান থেকে আরও প্রায় 90 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ হতে 500 ফিট উপরে বনু সাদ অঞ্চলের দুধমা হালিমা সাদিয়ার ঘরে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হন। পরে তিনি নবুয়ত প্রাপ্ত হলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তায়েফ শহরে আবার যান। তৎকালীন আরবে বিশেষ করে মক্কায় প্রথা অনুযায়ী সম্রাট পরিবারের শিশু সন্তানদের জন্মের পর মরুভূমির মুনচা অঞ্চলে লালন পালনের ব্যবস্থা করা হতো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 8-10 দিন বয়সে যে কোনো এক সময় বনু সাদ গোত্রের হালিমা সাদিয়া তাকে লালন পালনের জন্য তার মা আমেনার কাছ থেকে নিয়ে আসেন। দুধমা হালিমা যখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে নিয়ে আসেন তখন 5 বছর বয়সী সাইমা নামে তার এক কন্যা সন্তান ও আব্দুল্লাহ নামে একজন দুগ্ধপোষ্য পুত্র সন্তান ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের বিষয়ে সাইমা তার মাকে সাহায্য করতেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো এবং বাইরে হাঁটাচলা করানোর দায়িত্ব সাইমা পরম স্নেহের সঙ্গে করতেন। হালিমার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর পরিবারটির দারিদ্রতা দূর থেকে স্বচ্ছতা ফিরে আসতে থাকে। হালিমা বিনতে আবি জুয়াইব বা হালিমা সাদিয়া ছিলেন ইসলামের নবী মুহাম্মদের দূতমা। 8 দিন বয়সে তিনি মুহাম্মদের দায়িত্ব গ্রহণ করেন এবং 2 বছরে কিছু অধিক সময় পর্যন্ত তাকে হালিমা তার নিজ বাড়িতে লালন পালন করেন। 8 দিন বয়সে তিনি মুহাম্মদের দায়িত্ব পালন গ্রহণ করেন এবং 2 বছর কিছু অধিক সময় পর্যন্ত তাকে হালিমা তার নিজ বাড়িতে লালন পালন করেন, তার মা আমিনার কাছে ফিরিয়ে দেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইসলাম সম্পর্কে বাস্তবিক তথ্য তুলে ধরার আমি যতটুকু পারছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।